কেউ যাচ্ছে মুম্বাইতে, কেউ যাচ্ছে গোয়া, কেউ যাচ্ছে মুম্বাইতে, কেউ যাচ্ছে গোয়া, তাই তো আমি এলাম বাঁকুড়ার গাংদুয়া। সো হে গাইস, আজকে আবার চলে আসলাম তোমার সামনে নতুনটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ভাই আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা অলরেডি টাইটেল ট্রেলার আর থাম্বনেল দেখে তো বুঝেই নিয়েছো। হ্যাঁ ভাই, আজকে আমি যেতে চলেছি বাঁকুড়ার গাংদুয়া ড্যামে ভাই, ঠিক আছে। আর এখন ভাই আমরা রাস্তায় আছি, ঠিক আছে। তো চলো এখন আমরা যাই বাঁকুড়ার গাংদুয়া ড্যামে। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আর হ্যাঁ, এরপর থেকে ডেলি ব্লগ আসবে ভাই। আমার একটু এক্সাম চলছিল, সেই কারণে ভাই কিছুদিন ব্লগ দেওয়া হয়নি। তো চলো এখন তোমরা কিছু সিনেমেটিক শর্ট এনজয় করো, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো ফাইনালি এটা হচ্ছে মেনলি গাংদুয়া যাওয়ার ড্যামের যে গেটটা আছে না ভাই, সেই গেটটা ভাই, ঠিক আছে। আর এদিকে হচ্ছে বাঁকুড়া যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে রানীগঞ্জ দিকে আসার রাস্তা ভাই, ঠিক আছে। আর এই হচ্ছে ভাই সেই গেট। তো চলো এখন আমরা গাংদুয়া ড্যামে যাই, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। সো গাইস ফাইনালি আমরা কিন্তু গাংদুয়া ড্যামে পৌঁছে গেছি ভাই, ঠিক আছে। আর ওই দিকটাই হচ্ছে মেনলি পিকনিক স্পটটা ভাই, ঠিক আছে। আর আমরা ওই দিকটাতে যে ব্লগ বানাতে পারছি না, কারণ ভাই প্রচুর মেয়ে ছেলে রয়েছে ভাই, আমার লজ্জা লাগছে, তাই আমরা এখন ফাঁকা দিকে চলে এসেছি ভাই, ঠিক আছে। তো চলো তোমরা এখন কিছু সিনেমেটিক শট দেখো, তারপর ভাই আমি মেন ড্যামের কাছে যাবো ভাই, ঠিক আছে। আর মেনলি এটাই হচ্ছে ড্যাম বেসিক্যালি, তবু আমরা যেখানটা পিকনিক হচ্ছে সেখানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন তোমরা কিছু সিনেমেটিক শট এনজয় করো, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। चल वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी पहाड़ों की छत हो दुआओं के। তো গাইস বেসিক্যালি তোমাদেরকে যেমনটা বললাম ভাই, ওই দিকটা হচ্ছে মেনলি পিকনিক স্পটটা ভাই, ঠিক আছে। আর এই হচ্ছে বেসিক্যালি ড্যাম ভাই, ড্যামটা কিন্তু বেশ বড় সড়ো আছে। আর ওইদিকে ভাই দেখতে পাচ্ছি বোটও চলছে ভাই, ঠিক আছে। তো তোমাদেরকে সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে। তো চলো এখন সামনে যাই মেন পিকনিক স্পটটার কাছে, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি কিন্তু এখন আছি ভাই গাংদুয়া ড্যামের সাইডে, যে এখানে পিকনিক স্পটটা হচ্ছে না, সেই পিকনিক স্পটটার সামনে। আর ভাই তোমাদেরকে পিকনিক স্পটটা একবার দেখাচ্ছি, দেখো ভাই, এদিকে চারিদিকে কিন্তু পিকনিকের ভর্তি হয়ে গেছে ভাই, একদম চারিদিকে সবাই কিন্তু পিকনিক করছে। আর তোমরা এখানে কিন্তু খাবারের দোকান সমস্ত কিছু পেয়ে যাবে ভাই, ঠিক আছে। আর এই দিকটাতে রয়েছে কিন্তু ভাই, তোমরা যারা এখানে স্টে করতে চাও তাদের জন্য এখানে ভাই একটা রুমও বানানো আছে ভাই, ঠিক আছে, এখানটাতে। আর ভাই আজকে কি হয়েছে কেন ভাই আমি কিছু বুঝতে পারছি না ভাই, আজকে আমি কিন্তু ব্লগ খুবই একটা ভালোভাবে বানাতে পারছি না। আর সেখানে ভাই আমার দাদা এখানে গালি দিচ্ছে আমাকে। তো চলো ভাই তোমরা সিনেমাটিক শট দেখো, আর আমরা ওই দিকটায় যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো গাইস আমার পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভাই গাংদুয়া ড্যামের ভাই গেট, ঠিক আছে। আর ভাই এই হচ্ছে গাংদুয়া ড্যাম ভাই, ঠিক আছে। আর এতে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করছে ভাই, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো। আর ভাই আমরা আকেলা চলে আসছি ভাই, সবাই এখানে সবাইকার ডার্লিং দিকে নিয়ে আছে। তো ভাই বুঝতেই পারছো, খুবই মন খারাপ লাগছে। আর ভাই গাংদুয়া ড্যামের গেটটা থেকে বেরিয়ে এলেই তোমরা বাচ্চা ছেলেদের জন্য পেয়ে যাবে একটা শিশু উদ্যান বা একটা পার্কের মতো করা আছে। এখানে তোমাদের যারা বাচ্চা ছেলেরা যদি আসে তাহলে এখানে খেলাফেলা করতে পারবে ভাই, বুঝতে পারছো। সো গাইস আর ড্যামের পাশে যে রাস্তাটা আছে না, সেই রাস্তা দিয়ে তোমরা যখন হেঁটে যাবে, তোমরা ভাই এরকম মূল্য দেখতে হবে, কোনখানে গাজর, কোনখানে তরমুজ, ওই যে ওইদিকে তরমুজ রয়েছে ভাই, ঠিক আছে। তো চলো এখন এই গাজরটার উপরে বসে একটু রেস্ট করি, আর গোটা ছবি তুলি, তারপর ভাই চলে যাবো বাড়ির দিকে ভাই, ঠিক আছে। আর তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম, আর তোমরা একটা সিনেমাটিকের মাধ্যমে সমস্ত কিছু দেখে নাও, তারপর ভাই আমরা এখান থেকে বেরিয়ে যাবো।